দলের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। এখনো হয়েছেনি? বুঝেন না মনে ভালো করে? সবাই বুঝছেন? ডান দিকের লোকেরা বুঝছেন, বাম দিকের লোকেরা বুঝছেন? নিজেরা নিজেদের ভিতরে মারামারি হবে। আচ্ছা বলেন তো দেখি, এবারের নির্বাচনে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের ভিতরে সব তো নিজেরা নিজেরা, ঠিক কিনা? এই নিজেরা নিজেরা নির্বাচনের ভিতরে এখন দেখা গেছে একজন আরেকজনকে কোন সময় মারবে অলরেডি উৎপেতে আছে, ঠিক কিনা বলে? ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, নিজেরা নিজেদের সঙ্গে মারামারি, এমন সংঘাত শুরু হবে। আল্লাহ নবী বলে গেছেন, এখন মিলায় দেখি পুরাপুরি চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ নবীর হাদিস শুনেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত। নবীজি আমাদেরকে স্মরণ করায় দিয়ে গেছেন, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা পায়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমান যাবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে না। কত পার্সেন্ট হবে? সবাই বলেন তো দেখি, কত পার্সেন্ট হবে? একজন কইছে, হুজুর মিনিমাম 90% তো হবে। তাহলে 10% লোকের জন্য পৃথিবীটা এখন টিকে আছে, আমাদের দেশটা টিকে আছে কত পার্সেন্ট লোকের জন্য? আওয়াজ করে বলেন, কত পার্সেন্ট? 10% লোকের জন্য আমার এই বাংলাদেশ টিকে আছে। যেই লোকগুলো নামাজ পড়ে মসজিদে যায়, এই লোকগুলার জন্য পৃথিবীকে যিনি টিকায় রেখেছেন তিনি কে? বেশি দিন সময় লাগবে না মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের দিকে একটু তাকায় দেখেন। যুবকরা আছেন না গেছেন? সবাই আছেন? আরেকটা নিউজ বললে এখন আপনাদের মাথা চুলগুলা দাঁড়ায় যাবে। জোরে করে আল্লাহু আকবার। যে ইয়েমেনের মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে ক্ষুধার যন্ত্রণায়, তীব্র ক্ষুধার সংকটে পেট পিঠের সঙ্গে লেগে গেছে। সেই ইয়েমেনের মুসলমানরা, তাদের হাতের মধ্যে যে মিসাইল আছে, এডেন সাগরে আমেরিকার যে নৌবহর আছে, ইয়েমেনের মুজাহিদ মুসলমানেরা যদি তাদের সেই মিসাইল গুলো নিক্ষেপ করে, মাত্র 75 সেকেন্ড সময় লাগবে আমেরিকার নৌবহর উড়ায় দিতে। জোরে করে আল্লাহু আকবার। বর্তমানে ইয়েমেন স্পষ্ট বলে দিয়েছে, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের প্রতিশোধ নেব। তারা মিসাইল নিক্ষেপ করলে আমেরিকা ধ্বংস করার জন্য সময় পাবে 9 থেকে 15 সেকেন্ড। 75 সেকেন্ডের ভিতরে মিসাইল নৌবহর উড়ায় দিতে পারে। ক্ষুধার্ত এই মুসলমানদেরকে যিনি সাহায্য করেন তিনি কে? আপনি যদি রসুলের হাদিস শোনেন, রসুল নিজে বলে গেছেন আমার ইয়েমেনবাসী কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম আহলাল ইয়ামান, তোমাদের কাছে ইয়েমেনের লোকজন আসবে। মুসলমান এদেরকে চিনতে হবে, এরা আমাদের নেতা হবে। জোরে করে আল্লাহু আকবার। তোমাদের কাছে ইয়েমেনবাসী আসবে। আল্লাহ নবী বলে গেলেন ইয়েমেনের লোক তোমাদের কাছে আসবে। আমাদের সাভারে কিন্তু ইয়েমেনের লোকেরা আসছে, জানেন? জীবনে কোনোদিন শুনেন না, আজকে শুনেন। সাভারের নাম শুনছেন তো? আরে কথা কয় না, সাভারের নাম শুনছেন? ইয়েমেনের ওই যে সাবা গোত্রের লোকেরা আসছে আমাদের সাভারে। সাবা উট থেকে সাবার হয়েছে।
আপনি মনে করেন না এই দেশে এত মুসলমান কেন? বদ্বীপের মতো ছোট্ট দেশ, এত মুসলমান কোত্থেকে আসলো? আজকে থেকে মুসলমান না, হাজার বছরের ঐতিহ্য দেশে মুসলমান, ঠিক কিনা বল? ওই ইয়ামেনের সাবা গোত্রের লোকেরা যখন এখানে আসছে, এদের যে কলোনি তৈরি হচ্ছে, এদের যে কলোনি তৈরি হয়েছে, এটার নামই হয়েছে সাবাউর। সেখান থেকে সাবা, রাসূল বলছে তোমাদের কাছে ইয়ামানিরা আসবে। এরপরে আল্লাহর হাবিব বলেন হুম আরাক্কু আফইদাতান, তাদের অন্তরগুলো এমন হবে একজনের সঙ্গে একজনের মিল থাকবে। ওয়া আলিয়ানু কুলুবান, মনগুলো নরম থাকবে, অন্তরের ভিতরে মিল থাকবে, মনগুলো তাদের নরম থাকবে, অন্তরের ভিতরে মিল থাকবে। আল ঈমানু ইয়ামানি, ঈমান হচ্ছে ইয়ামানীদের। ও মুসলমান, এখনো তাকায় দেখেন, ক্ষুধা দারিদ্রতা চেপে বসেছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে, তারপরেও আমেরিকার হায়নাদের কাছে মাথা নত করে না। ঠিক নি? আর আসতে বলেন ঠিক। এরপরে আল্লাহ হাবিব বলেন আল হিকমাতু ইয়ামানিয়া, ইয়ামানীদেরকে আল্লাহ প্রজ্ঞা দান করবে। অনেক বড় বড় আলেম এখনো ইয়ামানে আছে। আল্লাহর হাবিব তারপরে বলেন ওয়াল ফাখরু ওয়াল খুয়ালা ফি আসহাবিল ইবল, যারা উট চড়ায় তাদের জন্য কতই না গর্বের বিষয়। তেমন কোন শিক্ষা দীক্ষা না থাকার পরেও তাদেরকে আল্লাহ পাক কেমন মেধাবী বানায় দিলেন। আমেরিকাকে নতুন করে তারা হুঁশিয়ারি দিচ্ছে, আমেরিকার জন্য হুমকি হয়ে যাচ্ছে। আজকের এই ফিলিস্তিনের পরিস্থিতিতে ইয়েমেন যেভাবে পাশে দাঁড়িয়েছে, আমার বাংলাদেশ যেভাবে পাশে দাঁড়িয়েছে, 57টা মুসলিম দেশ রং তামাশা বাদ দিয়ে যদি পাশে দাঁড়ায়, অচিরেই ফিলিস্তিনের ভাইদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? গত 2 দিন আগে নিউজের মধ্যে দেখছি মুসলমানদের পানি নেই, মুসলমানদের কাছে কোনো পানি নাই, নর্দমার পচা পানি মুসলমানের ছেলেরা খেয়ে বাঁচছে। ছোট্ট এই খালেদের দিকে তাকায় দেখেন, ছোট্ট খালেদ কখন কি খাবে তার বাবা বারবার খবর নেয়। আমারও তো ছোট্ট ছেলে আছে, আমারও তো ছোট্ট একটা মেয়ে আছে, না খেলে কেমন অস্থির লাগে, একটু জ্বর আসলে কেমন পেরেশান হয়ে যায়। আর আমার মুসলমানের সন্তান নর্দমার পচা পানি খেয়ে বাঁচতেছে। খাবার দাবারের কোনো ব্যবস্থা গাজাবাসীর জন্য নাই, পাখির খাবারকে লিকুইড বানিয়ে খাওয়াচ্ছে, পশু পাখির খানা লিকুইড বানিয়ে মুসলমানদের সন্তানদের প্লেটে দিচ্ছে, মুসলমানের ছেলেরা খাচ্ছে। আল্লাহ পাক যদি একদিনের হিসাব নেন গোলাম, একদিনে যা খেয়েছিল আমার কাছে হিসাব দে। একদিনের হিসাব যদি আল্লাহ আমার কাছে চান, কসম আল্লাহ ও পাবনাবাসী, একদিনের হিসাব যদি আল্লাহ চান, হিসাব দেওয়ার মতো অবস্থা থাকবে না। এত ভালো যিনি রেখেছেন, দ্রুত নামাজের দিকে আসেন, জমিনে দিনকে কায়েম করেন, অবশ্যই যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে? এবার আপনাদেরকে রাসূলের আরো কয়েকটা ভবিষ্যৎবাণী শোনাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মনে হয় অনেকের খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর বেশি থেকে বেশি 12টার মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এখন অলরেডি 11টা বেজে 23 বাজতেছে, আমি দেখতেছি অনেক লোক এখনো আসতেছে। লিল্লাহি তাকবীর, জোরে একজন তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো ঘরে ঘরে যাও, আল হাদিসের আলো ঘরে ঘরে যাও, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
খুশি আছেন তো আপনারা সবাই? এবার হাতে গুনে গুনে, আঙ্গুলে গুনে গুনে কয়েকটা ভবিষ্যৎবাণী শুনেন। শুনতে রাজি? সবাই রাজি? আল্লাহর নবীর হাদিসগুলো শুনেন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে লা তাকুমুস সাআতু, ও উম্মতের, এই পৃথিবী ততদিন পর্যন্ত শেষ হবে না রে, ততদিন পর্যন্ত ধ্বংস হবে না রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মেরে ফেলবে। এখন মারেনি? কথা বলেন, মারে? আর আমার রাসূল কেমন ছিলেন? নিজে তরকারির মধ্যে বলতেন একটু বেশি ঝোল দাও, যাতে করে প্রতিবেশীর একটু বিলিয়ে দেওয়া যায়। সেই প্রতিবেশীকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলে, একজন আরেকজনের বুকটা ঝাঁঝরা করে ফেলে, হাতটা কেটে নেয়, পা কেটে নেয়। ও জালেম, তুমি শুনে রাখো, টাকার গরমে, ক্ষমতার গরমে, জ্ঞানের গরমে, চেয়ারের গরমে, যেই গরমে তুমি মানুষের উপরে জুলুম করো, সিনাই নিতে এক মুহূর্ত সময় মালিকের লাগে না, ঠিক কিনা বলে? এরকম জুলুম পৃথিবীতে চলতেছিল, চলতে থাকবে। এর মধ্যে যিনি জালেমদেরকে ধরবেন তিনি কে? আল্লাহ। এরপরে দেখবেন আমার ভাইরা, এমন সময় আসবে, আখাহু, ভাই ভাইকে শহীদ করে ফেলবে, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। আমারও একটা ছোট ভাই আছে, যেই দিন আমি মিশর গিয়েছি আমি চিনেছি আপন বন্ধন কেমন বন্ধন। একসঙ্গে জীবনের কত সময় কাটিয়েছি, বাইরে ছেড়ে যেদিন প্রবাসে গিয়েছি, আমি পিছনের দিকে তাকায় দেখি আব্বা সেদিন আমার সঙ্গে যেতে পারে নাই মায়ার কারণে। আমি পিছনের দিকে তাকায় দেখতেছি, যতক্ষণ পর্যন্ত চোখটা যায়, দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যায়, বারবার আমার ভাই উকি মেরে মেরে দেখতেছে আমার আপন ভাইটা কোথায় চলে যাচ্ছে। যেদিন মিশর থেকে 5 বছর পরে ফিরে আসছি, আমার নিজের চোখে দেখেছি ভাই আমারে খুঁজতেছে, আমি ভাইরে খুঁজতেছি। অনেকক্ষণ পরে যখন দেখা হয়েছে, আমার ছোট ভাই এমন ভাবে জড়ায় ধরেছে, ফুপায় ফুপায় কাঁদতেছে, আমিও কাঁদতেছি, ভাইও কাঁদতেছে। ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিনের কথা মনে পড়ে গেছে। আপন দুই ভাই দুজনকে পেয়েছে, কেমন কান্না না জানি কেঁদেছে। এমন স্মৃতি যেই ভাই ভাইয়ের সঙ্গে, এমন আপন ভাই ভাইকে পর্যন্ত শহীদ করে ফেলবে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহর নবী বলেন, বাপকে পর্যন্ত মেরে ফেলা হবে, মাকে পর্যন্ত মেরে ফেলা হবে। কিয়ামতের আগে দৃশ্যগুলো দেখবেন। এখন যদি আমি প্রশ্ন করি, এরকম ঘটনা কি জীবনে কোনোদিন পাবনাবাসী শুনছেন? বাপরে সন্তান মেরে ফেলছে, মারে মেরে ফেলছে, শুনছেন? একটা বার যদি কল্পনা করেন, লঞ্চ যাচ্ছিল কুয়াকাটা যাবে, জালো কাঠির ভিতরে গিয়ে দাও দাও করে লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে। মা আপন সন্তানকে স্বামীর হাতে উঠায় দিয়েছে, দিয়ে বলছে, স্বামী গো আদর করে রেখো। সন্তানকে মা আদর করে বলেছে, বাবার কোনোদিন দেখা হবে না, আমি তো সাঁতার জানি না, তোর বাপ সাঁতার জানে, বাপের হাত শক্ত করে ধরে রাখবা, ছেড়ে দিও না। সন্তান বাপের ধরে রেখেছে, মা আগুনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
সব বিসর্জন দিয়ে গেল মা। বাপ সন্তানকে নিয়ে ঝাঁপ মেরেছে, কোত্থেকে যেন একটা নৌকা এসেছে, উদ্ধার করে নিয়ে গিয়েছে। যিনি বাপ সহ সন্তানদেরকে হেফাজত করেছেন তিনি কে? গত কয়েকদিন আপনারা দেখেছেন, কয়েকদিন আগে ট্রেনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। যে পুরুষের আর্তনাদ সারা বাংলাদেশ সহ পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে, বারবার বলেছে তোমাকে টেনে আমরা বের করি। বাপ বলতেছে আমার বেঁচে কি হবে, সন্তান আগুনে পুড়ে গেছে, স্ত্রী আগুনে পুড়ে গেছে, আমি বাপ আমার বেঁচে কি হবে? যে মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করে, আল্লাহর হাবিব বলছে এমন সময় আসবে, এমন মা বাবাকে সন্তান হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলে? চলে আসছে তো, চলে আসছে না ভাই? চলে আসছে। এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনাল ইসলামু গরিবা। ও আমার উম্মতেরা, এমন সময় আসবে ইসলামের নাম নিলে মারা হবে, ইসলামের নাম নিলে আঘাত করা হবে, জেল জুলুম নির্যাতন ইসলামপন্থীদের উপরে বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন বাড়ছে না কমছে? বুঝা বলেন তো, বাড়ছে না কমছে? কি মনে হয় বাড়ছে? কি মনে হয় বাড়ছে? ইসলামের জন্য মানুষ মানুষের মারে। রাসূল হাদিসের মধ্যে বললেন কিভাবে মারবে, সেটাও রাসূল হাদিসের মধ্যে বলে গেছে। বৃষ্টির মতো করে কালো কালো পাথর নিক্ষেপ করবে। ও মাজলুম মুসলমানেরা তাকায় দেখেন, আমার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে লক্ষ্য করে তারা গুলি চালাচ্ছে। ফুটন্ত গোলাপের মতো বাচ্চা